আমরা এখন রাত 11টা, সোয়া 11টার সময় বেরোচ্ছি আজকে নাইট আউটে, অনেক দিন বাদে। রাত 11:30টার সময় নাইস রোডে কতটা ভিড়। এই জায়গাটা এত সুন্দর সাজানো, তোমাদেরকে বাইরে থেকে তো একবার দেখালাম, এবার দেখাচ্ছি রেস্টুরেন্টের এরিয়াটাতে এভাবে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। স্যাটারডে আফটারনুন ওখানে আজকে আমাদের লাঞ্চ অ্যান্ড মুভি ডেটের প্ল্যান। এখন আমাদের এখানে আবার 4টার থেকে মুভি রয়েছে, আজও অর্ধাঙ্গিনী। 20 মিনিটস আমাদের মুভি স্টার্ট হচ্ছে, মানে কোনোভাবে নাকে মুখে গুজে এখন যেতে হবে। দৌড়াতে দৌড়াতে ঢুকছি, মুভি স্টার্টই হয়ে গেছে। কি সারপ্রাইজ! দেখো আমাদের পাশে একজন বসে আছে, আমাদের ফ্যামিলি মেম্বার শ্রেয়সী। স্পৃহা, কি সুন্দর! ব্যাঙ্গালোরের মতো জায়গায় এরকম ভাবে যদি কেউ তোমাদের সাথে এসে কথা বলছে, এটা একটা বিশাল ব্যাপার। আজকে আমার একদম কিন্তু শপিং হয়নি, স্যার আজকে পুজোর বাজার করে ফেলেছে রীতিমতো। চলো বাই বাই ফিনিক্স। অনেকদিন বাদে এসেছি, আবার হয়তো অনেক দিন বাদে আসবো। বিরিয়ানি বিরিয়ানি, সরি মাটন রোল, কি বলছি, বিরিয়ানির লোভের রোল খাবে। হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অফকোর্স ভালোই আছো হবে, কারণ আগামী মানে গত ব্লগটা যেখানে শেষ করেছিলাম ওখান থেকেই আবার শুরু করছি। লিটারালি জাস্ট উপর থেকে নিচে আসার মতো টাইম ডিফারেন্স আছে। তো হ্যাঁ, আমরা এখন রাত 11টা, সোয়া 11টার সময় বেরোচ্ছি আজকে নাইট আউটে, অনেক দিন বাদে। অ্যাকচুয়ালি না, হ্যাঁ, এর মধ্যে এরকম নাইট আউটও করা হয়নি এত লেট করে। অ্যাকচুয়ালি তো জেগেছি, জাগিনি যে তা না, বাইরে কোথাও যায়নি এরকম। যাই হোক, তো আমাদের ওই একই পুরনো গ্রুপ নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে পল্লবীরা যাচ্ছে না। আজকে আমরা শুধু 4 জন যাচ্ছি, আমরা 2 জন, আর আমাদের জাস্ট পাশের অ্যাপার্টমেন্টে, এই অ্যাপার্টমেন্টেরই 2 জন যে বাসিন্দা রয়েছে, অর্পিতা আর প্রকাশ, তাদের সাথে আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে। এমনিতেও টাইটেল আর ডেসক্রিপশনে যদিও তোমরা দেখেই নিয়েছো কোথায় যাচ্ছি, কিন্তু জায়গাটার বিষয়ে তোমাদের ওখানে গিয়ে তারপরেই বলবো, কারণ আমাদের সকলেরই প্রথমবার ওখানে। তো চলো বের হই এখন, ঘুরে টুরে আসি, তারপরে ওখানে যা হবে না হবে সেটা দেখা হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। রাত সোয়া 11টার সময় আমাদের বাড়ির বাইরের সিন দেখে খুব একটা মনে হবে না যে এত রাত হয়ে গেছে, বেশ ভালোই এখন লোকজন থাকে। রিসেন্টলি জানতে পারলাম যে আমাদের এই রাস্তাটাকে নাকি একটু চড়া করা হবে। আগে আমাদের এই যে দেখো এখানে ব্যারিকেডস রাখা রয়েছে, এই যে এগুলো রাস্তা পর্যন্ত থাকতো, এখন রাস্তা পর্যন্ত রাখতে দেয় না। ইনফ্যাক্ট এই পাশে যে দোকানগুলোও ছিল, দোকানগুলোরও সামনের দিকে যে শেডগুলো ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। শুনছি বড় হবে, কতদিনে হবে কি না হবে সে যখন হবে তখন তোমরাও জানতে পারবে, মানে আমরাও জানতে পারবো, তোমরাও একই সাথে জানতে পারবে। তবে এই যে এখানে একটা সোসাইটি দেখতে পাচ্ছি, SNN রাজ, এটা নিয়ে কিন্তু একটা গল্প হয়েছে, সেই নিউজ তোমাদের একটু পরে দিচ্ছি। কই বাসিন্দারা আসে না দেখি, যতক্ষণে অর্পিতার প্রকাশ আসে গাড়ি নিয়ে, ওদের সাথেই যেহেতু যাচ্ছি, তো ততক্ষণে তোমাদের ভাবলাম এই যে SNN রাজ নিয়ে বললাম একটা নিউজ আছে সেটা দিই। ফ্ল্যাট কেনাটা কিন্তু একটা বিশাল বড় একটা স্টেপ হয় আমাদের সকলের লাইফে। তো এই যে SNN রাজের যে এই ফ্ল্যাটগুলো, এখানে নতুন ফেজ বি তৈরি হচ্ছে, ফেজ 2 তৈরি হয়েছে, যেটার মধ্যে ব্লক ই আর ব্লক এফ তৈরি হয়েছে। এটা আমাদের চোখের সামনে এই রিসেন্ট লাস্ট 2 বছরের মধ্যেই হয়েছে। এবার এখানে যে ব্লক ই তৈরি হয়েছে, আজকে নিউজে পড়লাম এই ব্লক ইটাকে পুরোপুরি ডেমলিশ করা হচ্ছে। কেন? কারণ এই নতুন বানানো ফ্ল্যাটটা অলরেডি টিল্ট হয়ে গেছে 10-12 ডিগ্রিজ। তাই বিডিএর থেকে, মানে ব্যাঙ্গালোর ডেভেলপমেন্ট অথরিটি, এখন যেটা আগে BMTC ছিল, তো সরি BMTC বলছি কেন, এই লাগা হুয়া হ্যায়, তো ওখান থেকে অর্ডার দিয়েছে GBA, সরি গ্রেটার ব্যাঙ্গালোর অথরিটি। তো ওখান থেকে অর্ডার দিয়েছে যে এইটাকে ডেমলিশ করতে বেসিক্যালি। তো এটাই হচ্ছিল নিউজ। রাত 11:30টার সময় নাইস রোডে কতটা ভিড়, এখনো কত গাড়ি ঘোড়া। হ্যাঁ, সবাই বেরোচ্ছে, সবাই আমাদের মতো নাইট আউটে বেরিয়েছে। আসার পথে রাস্তা দেখে তো আই থিঙ্ক তোমরা গেস করতে পেরেছো যে আমরা কোন দিকে যাচ্ছিলাম। আমরা এখন মাইসোর রোডে আছি, আর মাইসোর রোডে আমাদের আজকের স্টপ হচ্ছে ফার্নওয়ে বাই স্টোরিজ ক্যাফে অ্যান্ড কিচেন, ওপেন টিল 6 AM। তো নতুন একটা জায়গা, এটা একদম রাস্তা ক্যাফের খুবই পাশে। এখান থেকে যদি দেখাই, এই যে বোর্ডটা, সাইনবোর্ডটা, এটাই হলো রাস্তা ক্যাফের বোর্ড। এখান থেকে করতে পারছি না, তো রাস্তা ক্যাফের বোর্ড এখানে, আর একদম তার পাশে এটা নতুন খুলেছে, আই থিঙ্ক 3-4 মাসই হয়েছে ফার্নওয়ে। তো খুব ইচ্ছা ছিল এখানে আসার, ফাইনালি সবাই মিলে আসা হলো না, আরও কয়েকজনকে মিস করছি, কিন্তু ঠিক আছে, আরও একবার আসা হবে।
হ্যাঁ আবার আসবো। আবার কি ঠান্ডা লাগছে? বলেছিলাম জ্যাকেট নিতে, নাও নাই। নিতে। না না আমি কিছুই বলিনি। ওই যে রাস্তা ক্যাফে দেখতে পারবে এখান থেকে, খুবই ফেমাস ব্যাঙ্গালোরে, সবাই চেনো রাস্তা ক্যাফে। তার পাশে এখানে একটা সিসিডিও খুলেছে, আর একদম ঠিক তার পাশে রয়েছে ফার্নওয়ে বাই স্টোরিজ। চলো দাঁড়িয়ে গেলে কেন আমার জন্য? চলো তো, আমাকে ছেড়ে যাবে না? আচ্ছা ভালো সুন্দর এই জায়গাটা, এখন জমজমাটি হয়ে গেছে একদম। কি অপূর্ব জায়গাটা, এত ভালো লাগছে, কি সুন্দর না? খোলামেলা তো আরো ভালো। খুব সুন্দর সাজানো, লাইটস দেওয়া। এখানে মনে হয় ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপের সময় হয়েছে। এই জায়গাটা এত সুন্দর সাজানো, তোমাদেরকে বাইরে থেকে তো একবার দেখালাম, এবার দেখাচ্ছি রেস্টুরেন্টের এরিয়াটাতে এভাবে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আলাদা আলাদা কিউবিকালসের মতো, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এরকম স্টোনস দেওয়া রয়েছে যেটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে, আর এত সুন্দর লাইটিং, ফটোস তো দুর্দান্ত আসছেই, প্লাস জায়গাটাও খুব ভালো লাগছে। তো আমরা তো খুব এনজয় করছি এসে, যদিও আমরা এখনও সিট পাইনি, মানে বুঝতেই পারছো বেশ ভিড়। এখানে আসতে হলে হাতে সময় নিয়ে আসতে হবে তোমাদেরকে, আর খুব সুন্দর ব্যবস্থা, খুবই সুন্দর ব্যবস্থা। এই যে আমরা এখনও ওয়েট করছি আমাদের টেবিলের জন্য, কখন পাবো জানি না। এইখানে মোস্টলি আমাদের জায়গা দেওয়া হবে এইটাতে, কিন্তু এখন অবধি ওরা অ্যারেঞ্জ করে দেয়নি, তাই আমরা এখানে বসছি। এখন এখানে বসছি, ওখানে ওই টেবিলটা বিল্ডিং এখনো হয়। তো কি সুন্দর লাগছে জায়গাটা না? এখন তো নতুন নতুন আছে, সবই ভালো লাগছে। এখানে সুসজ্জিত কিছু শেকস, কিছু ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে। কি কি আছে কেউ বলবে কি? এই যে লেমন সুন্দর, সোডা। এটার আগে খোঁজ নেব। এটা পিনাট বাটার মিল্কশেক, এটার মধ্যে বহুত এই কিছু গ্লাসের আছে। বাইরেরটাও খেতে হবে কিন্তু চেটে চেটে। এটা অর্পিতার পিনা কোলাডা, আর এটা এটা তোমার আমার, কি যেন ছিল, জেস্টি সামথিং, না না, রুবিস পাপ। রুবিস। এন্ড এটা হচ্ছে, এটাতে সুগার আছে কিন্তু। চিকেন ফাহিতা পিৎজা, কিন্তু তার আগে দেখায় আজকে মানে কি বলবো, সব থেকে বেশি অ্যাট্রাকশনের জিনিস, আমার তো ভীষণ ভালো লাগে টেম্পোরা, দারুণ লাগে আমার, খুব ভালোবাসি আমি। প্রথমে এটা খেয়ে নি প্লিজ। ফাইনালি এসেছে ফুল প্লেট তন্দুরি চিকেন। এই জন্য আমি কিছু অর্ডার করব। শর্ট নেবে না? হ্যাঁ দারুণ লাগছে কিন্তু দেখতে, আর গন্ধটা অপূর্ব। মাত্র ফার্নওয়ে থেকে বেরোলাম, ভীষণই ভালো লেগেছে আজকে এখানে। খাওয়া দাওয়া যেরকম দুর্দান্ত ছিল, তবে এখানে কিন্তু সুশিটার খুব বেশি ভালো করে উচ্চারণ করতে হবে, কারণ কি ওই জিনিসটা খুব ভালো ছিল খেতে, মানে আমরা এক্সপেক্টই করিনি এখানে এত ভালো পাওয়া যাবে। পিৎজাটা ওয়াজ ওকে ওকে, আর তন্দুরি চিকেনটা খেয়ে তো জাস্ট আমরা মুগ্ধ হয়ে গেছি। রিমো পিছনে একটা রিলস বানাচ্ছে। তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে, খাওয়া ভালো ছিল। স্টোরিজের এমনি খাওয়া ভালো, স্টোরিজের অনেক রেস্টুরেন্ট আছে ব্যাঙ্গালোরে, তোমরা অনেক পেয়ে যাবে। মাকাও বাই স্টোরিজ আছে, আরও অনেক রয়েছে, বিটিএম এ রয়েছে, HSR এ আছে। দিস ইজ ওয়ান অফ দেম। খাওয়া ওদের সব বরাবরই খাবারটা ভালোই খুব হয়। ভালো লেগেছে। বাকিটা জায়গাটা থেকেও খুব রিভিউটা ভালো, নিয়ে ambience-টা নিই। খুবই ভালো। অর্পিতা খাবার কেমন লাগলো? দারুণ দারুণ খাবার ছিল, খাবার খুবই ভালো কোনটা ছিল। বেস্ট লেগেছে? বেস্ট চিকেন তন্দুরি। তন্দুরি চিকেনটা অ্যাকচুয়ালিতে বেস্ট ছিল, আর আনএক্সপেক্টেডলি সুশিটা, যেটা আমি বললাম, খুব ভালো ছিল। আর হ্যাঁ, মকটেলটাও খুব ভালো ছিল। চলো এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো সবাই এখন কথা বলতে বলতে আসছি যে কেউ ঘুমোবে না, দেখা যাক, যাও দেখে। হঠাৎ করে পরের দিনের রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখন যাচ্ছি ফিনিক্স মল, ফিনিক্স মার্কেট সিটি বলে না ওটাকে। এখন স্যাটারডে আফটারনুন, ওখানে আজকে আমাদের লাঞ্চ অ্যান্ড মুভি ডেটের প্ল্যান দুজনের। প্রচুর ডেটস হচ্ছে না, ভালোই লাগছে। এরকম হয় না জেনারেলি, বাট খুব মজা লাগছে আমার। তো এখন দেখো ট্রাফিকের অবস্থা, এতক্ষণ ভিডিওটা করিনি কারণ অনেকটাই ট্রাফিক কাটিয়ে জাস্ট একটু পরেই পৌঁছবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কালকে এত রাত করে ঘুমিয়েছি, সকালে হ্যাঁ, উঠতেও দেরি হয়ে গেছে আমাদের প্রচুর। তো এই হচ্ছে রাস্তার অবস্থা, দেখো স্যাটারডে কত মানুষ রাস্তাতে। ফিনিক্স মার্কেট সিটি পৌঁছে তো গেছি, কিন্তু আমাদের যে টাইমে পৌঁছানোর কথা তার থেকে অলমোস্ট 40 মিনিট দেরি করে পৌঁছেছি। এত ট্রাফিক রাস্তায়, আমরাও একটু মানে আন্ডার এস্টিমেটই করেছি বলতে পারো। সময় যখন বেরিয়েছি তখন দেখাচ্ছে কিছু, তারপরে রাস্তাতে ট্রাফিকে এমন আটকা পড়লাম যে পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। যাই হোক, আজকে এখন আমাদের এখানে আবার 4টার থেকে মুভি রয়েছে, আজও অর্ধাঙ্গিনী। তো মুভিটা তো মিস করা যাবে না এত দূরে এসে। তো ভেবেছিলাম একটা জায়গায় বুকিং করে এসেছিলাম জেমি অলিভার্স পিৎজা এরিয়াতে, ওখানে আর খাওয়া হচ্ছে না। এখন ফুড কোর্টে এসেছি, এখানে যা তাড়াতাড়ি পাওয়া যায়।
ফাইনালি একটা জায়গা পেয়েছি এখানে, এশিয়া 7 সিজলিং চাইনিজ বলে, কিন্তু কি রাশ, কি ভিড় দেখো, মানুষজনে মানে জায়গা পাচ্ছে না খেতে বসার, আর খাবারের দোকানগুলোতে প্রচণ্ড ভিড়। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, রাস্তায় এত ট্রাফিক ছিল, পুরো আটকে গেছি, আর উইদিন 20 মিনিটস আমাদের মুভি স্টার্ট হচ্ছে, মানে কোনোভাবে নাকে মুখে গুজে এখন যেতে হবে, কী যে অবস্থা। যা তাড়াহুড়ো, এর মধ্যে ঝটপট এই খাবারটা শেষ করতে হবে। আর রিমো হচ্ছে চিকেন ফ্রাই কারি, আমার চিকেন আর একটা নুডলস বোল। নুডলসটা হলুদ, ফ্রাই কারিটাও হলুদ। সব একই কড়াইতে হচ্ছে মনে। দৌড়াতে দৌড়াতে ঢুকছি, মুভি স্টার্টই হয়ে গেছে, কি মুশকিল। 10 মিনিট না, ট্রেলার না, শুরু হয়ে গেছে হবে। जहाँ मुश्किल से अपनी সারপ্রাইজ দেখো, जिंदगी আমাদের পাশে একজন বসে আছে, আমাদের ফ্যামিলি মেম্বার শ্রেয়সী, আর উনি ভাবাই যায়। খুব ভালো লাগলো দেখা করে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লেগেছে। তুমি কথা বললে এটাই খুব ভালো লাগলো। একটু অন্ধকারে চিনতে পারলে কি করে? গবেষণা বলছে যে ধূমপান ছেড়ে দেওয়া থ্যাংক ইউ। রক্তচাপ স্বাভাবিক হয়ে যায় কিছুদিনের মধ্যে আপনার শরীরে। মুভি দেখে বেরিয়ে এখন এখানে দারুণ কনসার্ট। ফিনিক্স মার্কেট সিটিতে তো এমনিতেই কিছু না কিছু হতেই থাকে, এত বিশাল মল, আর এই মলটাকে আরো উপরে দেখো এক্সটেন্ড করা হচ্ছে। আর এখন এখানে চলছে হলো শপিং ফেস্টিভ্যাল, তার সাথে সাথে এখানে প্রোগ্রাম চলছে, আস্তে আস্তে ভিড় জড়ো হচ্ছে। এখন তো মাত্র সন্ধ্যা নাম নেমে আসছে। যাবে নাকি? কোথায়? কেমন লাগলো মুভিটা? থার্ড পার্টের অপেক্ষা। হ্যাঁ, সুন্দর সিনেমা, মানে পুরো মুভিটার জন্য জড়িয়ে গেছিলাম আমরা একদম। আচ্ছা চলো, বেশি জড়াতে হবে না, চলো এখন তোমাকে ঘোরাই ফিনিক্স। আসি না, এবার এসেছি যখন ঘুরো। বলো বলো আপনাদের নাম বলো ও লজ্জা পেয়ে গেছে। ও কিন্তু একটু আগে বললো রিমো। প্রিহা স্পৃহা, কি সুন্দর। আমরা 2 সপ্তাহ আগেই আপনাদের বাড়িতে গেছি হ্যাঁ, সেনাটে। আমরা ওই দিন ফ্ল্যাট দেখছিলাম। সিলভার কাউন্টি। ও, মুভি দেখে বেরিয়ে তো প্রচণ্ড চা কফি মনটা করছিল, তাই এখন আপাতত ক্রিসপি ক্রিমে এসেছি, কারণ একদম নিচে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছিলাম চা খাওয়ার লোভে, আর স্টারবাক্সটা ওপরে থেকে গেছে, তাই স্টারবাক্সে আর যাচ্ছি না। এখান থেকে আমরা কফি নিয়ে নিয়েছি ক্রিসপি ক্রিম থেকে, কিন্তু কোনো সিট অ্যাভেলেবেল নেই, এটার জন্য ঘুরঘুর করছি আর কি। সিট অ্যাভেলেবেল হলে বেশ ভালো হয়। তবে আপাতত আমি একটা কফি, রিমো একটা ব্ল্যাক কফি, আর একটা ডোনাট, একটা অফার আছে সেটা নিয়ে নিচ্ছি। তবে তোমাদেরকে দেখালাম একটু আগেই, ওর সাথে দেখা হলো যে ভীষণ ভালো লাগলো, এবং ওর মেয়ে আর ওর হাজব্যান্ডের সাথে দেখা হলো, খুব অল্প হলো, বেশ ভালো লাগে এরকম সবার সাথে দেখা হলো। ব্যাঙ্গালোরের মতো জায়গায় এরকমভাবে যদি কেউ তোমাদের সাথে এসে কথা বলছে, এটা একটা বিশাল ব্যাপার। খুবই ভালো লাগলো, মানে আমাদের তো দুজনেরই একদম ওই লাভ মুভমেন্ট হয়ে গেছে, ফ্যান মুভমেন্ট হয়ে গেছে বলতে পারো, মানে আমরাই ফ্যান হয়ে গেছি ওদের, এত ভালো লাগছিল। চলো এখন দেখি কফিটা পেলে, আগে বসার জায়গা দেখতে হবে, বসার জায়গায় নেই। দেখো তোমাকে আমি এই কারণে বলেছি, আমাদের কফিজ চলে এসেছে। অনেকদিন বাদে এরকম কোনো ক্যাফেতে বসে সত্যি অনেক বছর হয়ে গেছে না, কফি ডেট যাওয়া বন্ধ হয়ে গেছে। আর মলে তো না, যে কোনো কফি ডেটে যাওয়াই বন্ধ হয়ে গেছে বললাম। সেই বিয়ের আগে যেতাম, তারপরে বিয়ের পর লকডাউনে এমন আটকা পড়লাম, তারপর থেকে আমাদের কোনো এরকম ক্যাফেতে যাওয়াই বন্ধ হয়ে গেছে। আই থিঙ্ক আজকে সেই 7-8 বছর বাদে এরকম কোনো এরকম একটা দিন গেছে যে মলে এসছি, ঘুরছি, এরকমই হয় না আমাদের। ভালো ভালো, তোমার আমেরিকানো। দেখো, ব্ল্যাক কফি খেতে হবে, নিজের বুকের উপরে পাথর রেখে ব্ল্যাক কফিটা না, তুমি তো ভালোবাসো। সে আমি বাসি, ক্রিসপি ক্রিমে বসে আছি, ওনার মুখে তুলছি না। সত্যি রিমো খাচ্ছে না। এটার জন্য বিশাল বড়, ও মাই গড, এটার জন্য বিশাল বড় জিগরা লাগে। জিগরা চাই, জিগরা। ফিনিক্সে যখন আসাই হয়েছে, শেষমেশ একটু শপিং এর জন্য চলে এসেছি। এখন আছি প্যান্টালুন্সে, যেখানে বাই টু গেট টু অফার চলছে। আর এখন আমি তোমাদের সাথে ট্রায়াল রুমে ঢুকে দাঁড়িয়ে কথা বলছি। রিনিও ওদের ওর উইমেন্স ট্রায়াল রুমে ট্রাই করছে, আমি এখানে মেন্স ট্রায়াল রুমে, কারণ একই জায়গায় যদি দুজন থাকি তাহলে আর আজকে শপিং হয় শেষ হবে না। কিন্তু ভালো অফার চলছে, কিছু কিছু জিনিস খুব পছন্দ হয়েছে, ট্রাই করি, তারপর দেখি নেবো কি নেবো না সেটা পরে।
পিছনে বাই টু গেট টু দেখতেই পাচ্ছ। আর আজকে আমার একদম কিন্তু শপিং হয়নি, স্যার আজকে পুজোর বাজার করে ফেলেছে রীতিমতো, ভালো ভালো জিনিসগুলো পেয়েছে। আমি আর পুজোর শপিং করে নিয়েছি বেসিক্যালি, এখানে এত ভালো অফার চলছিল আর আমার দুটো শার্ট খুব ভালো লেগেছে, তো আমি পুজোর শপিংটা আমার সেরে ফেলেছি। কম দামে যখন হয়েই যাচ্ছে হ্যাঁ। শপিং, তো কেন আমি বেকার যাবো? এই জন্য আমরা আগে করতাম এরকম, মানে আমার মনে আছে জুলাই অগস্টে যখন এরকম সেল টেল চলতো তখন মোটামুটি বাজার টাজার করে রাখলে সুবিধাই হয়। কিন্তু আমার জন্য এটা খুব ইজি হয়ে যায়, কারণ আমি অ্যাকচুয়ালি শপিং করে আমি কন্ট্রোল করতে পারি যে হ্যাঁ ঠিক আছে আমি পরে পরবো। আমিও পারি, আমি কিন্তু কি রিনিজা শাড়িগুলো কালকে কিনে কি শাড়ি কিন্তু রিনিজা পরেছি? কালকে জুডিও থেকে শপিং করেছে, তার মধ্যে জুতোটা আজকে পরে নিয়েছে, কালকে ব্যাগ নিয়ে অলরেডি ঘুরতে চলে গেছে, ব্যাগ তো এর মধ্যে পড়া হয়ে যাবে। তো পুজো পর্যন্ত কোনো কিছু রাখা থাকবে না। এবার জুতো কি পুজোর সময় পরবো নাকি? আমরা তো যাই হোক। শাড়ি পরি পুজোতে, যা দা। নিয়েছি আর কি। চলো আমি নিচে। দেখো মানুষের আর মানে ভিড় আর শেষ এখনো হচ্ছে না। ঢুকছে লোকেরা, আর আমরা বেরোচ্ছি। কতক্ষণ খোলা থাকে? খোলা তো আই থিঙ্ক 10:30 নাকি, 10:30। কিন্তু রেস্টুরেন্টসগুলো তো আরো বেশি সময় খোলা। ও, এখান থেকে কিছু খাবার পিক করে নিতে হবে? না না না, এখান থেকে খাওয়া যেতে পারে। দেখি কিছু একটা তো খেতে তো হবেই। আমার পেট ফুল। চলো বাই বাই ফিনিক্স। অনেক দিন বাদে এসেছি, আবার হয়তো অনেক দিন বাদে আসবো, বাট ভালো লেগেছে, খুব ভালো সময় কাটিয়েছি। এরকম মাঝে মাঝে মলে আসলে তো ভালোই লাগে আমাদের, যেটা একদম হয়ই না না এর বরাবর। অনেক দূর পরে আমার। হ্যাঁ ফিনিক্সটা অনেক দূর পরে, বাট এসে তো খুবই ভালো লাগে, একটু ভিড় বাট ঠিক আছে। সকালে আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম ঠিকই, তারপরে দুপুরে লাঞ্চটা তো তোমাদেরকে দেখালামই যাচ্ছে তাই। তো এখন ডিনারটার প্ল্যান আমরা করেই ফেলেছি, হচ্ছে বং বিরিয়ানি, যেটা আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু রিমো আর আমি দুজনে একটু খাবার কন্ট্রোল করেছি, তাই এবার একটা বিরিয়ানিতেই দুজনে শেয়ার করে খাবো। কেমন আছো? তোমাদের তো দেখতেই পাওয়া যায় না। আমাদের আশা হয় না, অ্যাকচুয়ালি ভুল বললাম, আমাদের আশা হয় না। এখানে কিন্তু নতুন এডিশনসগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। আপাতত একটা রোলের প্রিপারেশন তো চলছে, তার সাথে এখানে ট্যাংরা স্টাইল চাইনিজ অ্যাভেলেবেল আছে, চাট অ্যাভেলেবেল আছে, ভ্যারাইটি অপশনস। তো তোমাদেরকে আরেকবার বলে দিই, বং বিরিয়ানিতে অবশ্যই এসো। শুধু বিরিয়ানির নামটা শুনে ভেবো না যে এখানে শুধু বিরিয়ানি পাওয়া যায়, এখানে কিন্তু ভ্যারাইটি অফ ফুড অ্যাভেলেবেল। অবশ্যই এসো, একদম মিস করো না। মাটন বিরিয়ানি, বিরিয়ানি, ও সরি মাটন রোল, কি বলছি? বিরিয়ানির লোভের রোল খাবে? এটাই তোমার ডিনার হয়ে যাবে। এখান থেকেও খাবো, কি ভালো হয়েছে, দারুণ খেতে, কলকাতা স্টাইল। পরোটাটা পারফেক্ট। এখানে সত্যি ভালো রোলের অভাব, আমি তো খাই না, খুব ভালো হয়েছে। অবশ্যই এসে কিন্তু ট্রাই করো। মাটন রোল খাচ্ছি, তবে এখানে চিকেন, এগ, পনির সব অ্যাভেলেবেল, যার যেটা পছন্দ এসে খেয়ে নিও। সারাদিন বাইরে বাইরে কাটিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে মোটামুটি 11টা বেজে গেছিল। ওখানে দাঁড়িয়ে প্রচুর আড্ডা দিয়ে তারপরে বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে একটুখানি করেই খেয়েছি, খুব একটা খিদাই আর ছিল না, কারণ রোলটা দুর্দান্ত খেয়েছি। হ্যাঁ হাসে একটু খাওয়ার অনিয়ম তো হয়ে গেছে, ঠিক আছে কালকে থেকে আবারও একটু নিয়ম মতো করার চেষ্টা করব। তবে একটাই রক্ষা, এখন অলরেডি 11:15 বাজে, আজকে ঘুমোতে ঘুমোতে আবারও সেই লেট। কিন্তু ওইটা যেটা বলছিলাম আর কি, একটাই রক্ষা যে কালকে রবিবার আছে, আর রবিবার দিন এমনি তো তোমাদের বলেছে যে জিমের মধ্যে লোকেরা মোটামুটি 8টা সাড়ে 8টার পরেই আসে। তো আমি গেলেও একটু দেরি করে যদি যাই, 7টা সাড়ে 8টার মধ্যেও যদি যাই, অসুবিধা সেরকম হবে না। মানে না হলে একটু ভিড় হয়ে গেলে তখন ওই ইকুইপমেন্ট পাওয়ার জন্য একটু দাঁড়াতে হয়, এটাই যা। এনিওয়ে চলো, আজকের প্রচণ্ড একটা হেকটিক দিন গেছে। অ্যাকচুয়ালি হেকটিক নিজেরাই করে ফেলেছি, একটা জায়গাতেই গিয়েছি কিন্তু ওখানের মধ্যেই প্রচুর দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গেছিলাম। তো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবারও কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।